হাই বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আর বাইরের আকাশটা জাস্ট একবার দেখো, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, কি আর বলবো। আমি ভিডিওটা ছাদে এসে করছিলাম, তো আকাশটা দেখে আমার তো ভীষণই মন চাইছিল আজকে কোথাও ঘুরে আসি। এত সুন্দর একটা আকাশ, এত সুন্দর একটা পরিবেশ, তো মিস করাই যাবে না। তাই ঘরে এসে বরকে বললাম, কোথায় চলো, ঘুরতে যাবো, ঘুরতে নিয়ে চলো। তো বর বলল, রেডি হও। রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় যাব জানি না, বাট ঘুরতে বেরিয়েছি আমরা তিনজনা, আমি, আমার হাজব্যান্ড আর আমাদের ছেলে। এখন বর বলছে, কোথায় ঘুরতে যাবে বলো? আমি বললাম, আমি জানি না কোথায় ঘুরতে নিয়ে যাবো, আমার ঘুরতে নিয়ে যেতে হবে, কোথাও একটা নিয়ে চলো তাহলেই হবে। দিয়ে বর বলল, চলো যাওয়া যাক। তারপর আমাদের নিয়ে গেল, আমরা গেলাম কদমতলা ঘাটে, কৃষ্ণনগরের কদমতলা ঘাট। কদমতলা ঘাটে এসেছি, আর আসতেই না আসতে আমার না ভীষণ ভুট্টা খেতে ইচ্ছা হয়েছে। এখানে ভুট্টা বিক্রি হচ্ছিল, আর সেটাই আমার চোখে পড়েছে। বরকে বায়না করলাম ভুট্টা খাবো। তো দেখো এখানে সুন্দর করে আগুনে ঝলসে দিচ্ছে ভুট্টা, আর সাথে লবণ আর লেবু মাখিয়ে, ওফ, জাস্ট ওয়াও। আর বেলুন দেখেই আমার ছেলের বায়না হলো, সে বেলুন নেবে, লাল বেলুন চাই তার। তারপরে তার বাবা তাকে বেলুন দিয়ে দিল। বাবার আর কি, বউয়ের আর ছেলের আবদার মেটাতে মেটাতেই তার দিন চলে যায়। তারপর আর কি ভুট্টা খেতে খেতে চলে আসলাম কদমতলা ঘাটের মেন জায়গায়। এখানে দেখো লেখা আছে, আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর। সুন্দর একটা ফোয়ারা। তো ছেলেকে এটাই দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দর রং বেরঙের ফোয়ারা। তারপর চলো, ছেলে আর ছেলের বাবা তো হেঁটেই চলেছে, আর আমি এক হাতে ভুট্টা আর এক হাতে ফোন নিয়ে চলেছি ভিডিও করতে করতে। এখন দেখো ছোট্ট ছোট্ট সিঁড়িগুলো দিয়ে নিচে নেমে গেলাম, আর তোমাদের চারপাশটা ঘুরে দেখায়। খুবই সুন্দর একটা জায়গা, বিকেলের জন্য সুন্দর। বাচ্চাদের এখানে খেলার জায়গাও আছে, দোলনা আছে, স্লিপার আছে, আর বাচ্চার মায়েরা, বাবারা যারা বসে গল্প করতে পারে তার ব্যবস্থাও আছে, আর সাথে আছে রেস্টুরেন্ট। চলো তোমাদের এখন জায়গাটা ঘুরে দেখাই। এই দেখো, আমার ছেলে এখন এই স্লিপার দিয়ে চড়বে, কিন্তু ওর খুবই ছোট, কী করে পারবে, আমি ওর বাবাকে এটাই বলছিলাম। আর ওইদিকে দেখো জলঙ্গি নদী, জলঙ্গি নদীর ধারে এই পার্কটা, কদমতলা ঘাট, কৃষ্ণনগরে। এখানে সমস্ত ঠাকুর বিসর্জন হয়। আর দেখো খুবই সুন্দর জায়গা, একটা মনোরম পরিবেশ। আর আমার ছেলে দেখো এখন বায়না হয়েছে স্লিপারে চড়বে, ও কি আর পারে, ওর বাবা ধরে ধরে নিয়ে যাচ্ছে। একদিকে ভালো হয়েছে, ছেলের কারণে আমরা মাঝে মধ্যেই বেরোতে পারি। আমার যখন ঘুরতে ইচ্ছা করে, আমি তো ছেলের বাহানা দিই যে ছেলে কোথাও যাওয়ার জন্য বায়না করছে, ব্যাস, ওর বাবাকে ছেলের কিছু বললে ওর বাবা সঙ্গে সঙ্গে বলে, ঠিক আছে রেডি হয়ে যাও। আবার মাঝে মধ্যে শুধু ছেলেকে একা নিয়েও বেরোয়। আর মাঝে মধ্যে আমিও বায়না করি যে শুধু কি ছেলেকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে না? তখন বলে, তাহলে চলো, মা ছেলে দুজনাই চলো। আর এই দেখো এই পার্কটা কি সুন্দর, স্টেপ বাই স্টেপ এখানে জায়গা ভাগ করা। খুবই সুন্দর একটা, দেখো সবাই বসে আছে, গল্প করছে, কেউ কেউ সেলফি তুলছে, বাচ্চাদেরও খেলার ব্যবস্থা আছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম পার্ক থেকে। বেরিয়ে আস্তে আস্তেই রাস্তায় দেখা পেলাম ক্ষীরের কুলপি, হাই স্ট্রিটের ক্ষীরের কুলপি। ভীষণ টেস্টি এবং ভীষণ ভালো লাগে খেতে। আমি তো আসলেই বায়না করি কুলপি খাবো, ব্যাস। তারপরে বর কুলপি কিনে দিল। আর কি, কুলপি খেয়ে এবার চলে আসলাম বাড়ি আসার জন্য। আর আস্তে আস্তে বরকে, আর আগেই বলেছিলাম আমি বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানি আমি প্যাক করে নিয়ে নিয়েছি। ছেলে আছে ওখানে বসে, রেস্টুরেন্টে বসে, আমি যেহেতু বিরিয়ানি খেতে পারবো না, তাই বিরিয়ানি নিয়ে নিয়েছি। বাড়িতে এসে ঠান্ডায় বসে বিরিয়ানিটা খাবো। এই দেখো বাড়িতে এসে থালা আর বিরিয়ানি নিয়ে আমি বসে গেছি, বিরিয়ানি খাবো। এখন দেখার বিষয় হচ্ছে, সবাই মাটন বিরিয়ানি খায়, চিকেন বিরিয়ানি খায়, বাট আমি নিয়ে এসেছি কি বিরিয়ানি দেখো, মাটনও নেই, চিকেনও নেই, আমি নিয়ে এসেছি এগ বিরিয়ানি। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের বাড়িতে চিকেন ঢোকে না, আর মাটন আমি খাই না। তার জন্য কি করব, তাই আমি বাড়িতে নিয়ে এসেছি এগ বিরিয়ানি। এখন এগ বিরিয়ানি খাচ্ছি। যাই যতই বলো, বিরিয়ানির সাথে চিকেন বা মাটন না হলে সেটা কোনো টেস্ট লাগে না, বাট আমাকে অসহায়ের মতো এই এগ বিরিয়ানিটাই খেতে হবে। আর আলুটাকে পুড়িয়ে তো পুরো ঝলসে করে ফেলেছে বিরিয়ানির। এখন চলো এটা খাওয়া যাক, আরাম করে বসে খাবো।
তার জন্য আমি বাড়িতে নিয়ে এসেছি। রেস্টুরেন্টে খেতে পারবো না তৃপ্তি করে, তাই বাড়িতে এসে মন খুলে খাবো। আর খাওয়া হয়ে গেলে এখন ফ্রেশ হয়ে চলে যাব ঘুমাতে। দেখো খাওয়া হয়ে গেছে, আমিও চলে এসেছি ঘুমাতে। গুড নাইট, বাই বাই।